হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিয়ে এসেছি, ক্লাস 11 এবং 12-এর। তো সেই ক্লাসে আজকে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার যা প্রশ্ন এসছে খুব সহজ প্রশ্ন এসছে। যারা প্রতিনিয়ত পড়াশোনা করেছ তাদের কাছে এই প্রশ্ন কোনো ব্যাপারই না, এবং যারা শেষ মুহূর্তে পড়াশোনা করেছ আশা করি তারাও খুব ভালো মার্কস পাবে। এবার সাজেশান কী দিয়েছিলাম, কী এসছে সেদিকে যাচ্ছি না। কিছু এসছে, কিছু নাও আসতে পারে, বা কারোর কাছে সাজেশান খুব ভালো কমন পড়েছে, সে ঠিক আছে, পরীক্ষা হয়ে গেছে, শেষ। এবার দেখতে হবে আমরা কত মার্কসের অ্যান্সার দিয়ে এসছি, সেখান থেকে এমসিকিউ এবং এসিকিউ ঠিক মতো দিতে পারলাম কিনা, বা অ্যান্সারগুলো ঠিকঠাক হয়েছে কিনা স্যার একটু সলভ করে দিন। অনেকেই বলছো, সেই জন্য সলভ নিয়ে এসছি। আর পরীক্ষা দেওয়ার পর কিছু স্টুডেন্ট কমেন্ট করেছে, স্যার পরীক্ষা কেমন হয়েছে, ভালো খারাপ মিলিয়ে করেছ, কত মার্কস পেতে পারো বলেছ। বাকি এখন কারো সময় হয়নি জানানোর। যাই হোক, তোমরা চাইলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তাহলে আমিও বুঝতে পারবো যে যে ক্লাসগুলো দিয়েছি বা যেটুকু হেল্প করতে পেরেছি তাতে তোমাদের হেল্প হয়েছে কিনা। ঠিক আছে, এবার দেখে নাও এখান থেকে এই তোমাদের প্রশ্নপত্র। আর এবারে প্রশ্নে একটু জিনিস দেখলাম, কিছু প্রশ্ন খুব সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, তাতে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়তো হয়েছে, কিন্তু প্রশ্ন খুব সহজ ছিল। প্রথম প্রশ্নটা, এর আউটপুট কী হবে, দেখো আমি আপনাকে আউটপুট সলভ করে দিয়েছি। সি নাম্বার হবে অ্যান্সারটা, কীভাবে হলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে এ আর বিকে বার করে পাস করেছে, সেখানে হচ্ছে এ প্লাস বি বার, তার মাথায় বার, একে সলভ করলে হচ্ছে এ বার ইন্টু বি। এই এ বার ইন্টু বি থেকে কিন্তু এইভাবে এসছে, ঠিক আছে। 2 নম্বরের অ্যান্সার হবে ন্যান্ড গেট, সবাই জানি আমরা এটা অ্যান্ডের উল্টোকে ন্যান্ড হয়। তারপর চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে কী হবে, এক্স এর আউটপুট কী হবে, এ বার বি প্লাস এ বি বার, এটা এইভাবে এসছে, এ বার বি আগে এ বি বার পরে, একই ব্যাপার হলো। 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুটের জন্য আউটপুট কতগুলো হবে, এন সংখ্যক হবে, সি অ্যান্সার হবে। তারপরে হবে কি আমাদের 5 নাম্বারটা, 3 ইন্টু 8-এর আউটপুট কত হবে, 3 ইন্টু 8 নাম্বার বলে দিয়েছে, 3টা ইনপুট 8টা আউটপুট 8 হবে। তারপরে কোন টপোলজিতে মাল্টি পয়েন্ট কানেকশান দেখা যায়, অ্যান্সার হবে বাস টপোলজি। বাসে হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশান দেখা যায়, ঠিক আছে। তাহলে তুমি বাসকে তুমি অনেক লম্বা করতে পারবে, ওখানে অনেকগুলো পয়েন্ট তুমি অ্যাড করতে পারবে, সেই জন্য বাস হচ্ছে মাল্টি পয়েন্ট। অনেকে অ্যান্সার স্টার করেছো, স্টারে কিন্তু তোমার স্টারে যে হাব ইউজ করা হয়, হাবে কিন্তু পোর্ট ফিক্সড 4, 8, 16, 32, কিন্তু বাসকে কিন্তু তুমি অনেক লম্বা করতে পারবে, অনেকগুলো পয়েন্ট তুমি ওখানে অ্যাড করতে পারবে। আচ্ছা, এনএসসি ফুল ফর্ম কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনএসসি ফুল ফর্ম। এবার দেখে নিই আমরা হচ্ছে কোন প্রোটোকলে মেল বক্স থেকে ইমেলকে ডাউনলোড করা হয়, তবে POP3। অনেকে অ্যান্সার করেছো SMTP। SMTP কাজ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার, জাস্ট মেলকে ট্রান্সফার করবে, ডাউন না করবে, কিন্তু ডাউনলোড করতে ইউজ করা হবে POP3। ওকে, এবার দেখে নিই কোন ট্যাগের সাইজ 3 হবে, অবশ্যই হেডিং H3 হবে, এটা কিন্তু হবে না, এটাতে শেষ করা হয়, বাট ট্যাগ বললে H3 করতে হবে। এবার দেখে নিই আমরা টেবিলের সেলের কন্টেন্টকে লেফট করতে হবে, কন্টেন্ট মানে DD, টেবিল ডেটা, DD অ্যালাইন লেফট। এস্টিমেট বুলেট লিস্ট হবে কী দিয়ে, UL দিয়ে, আনঅর্ডার লিস্ট। এবার দেখে নিই আমরা হচ্ছে ডায়াগ্রামে এন্টিটিকে বোঝানো হয় কোন সাইন দিয়ে, এই রেক্ট্যাঙ্গেল সাইন দিয়ে কিন্তু আমাদের এন্টিটি মানে বুঝতে হয়। DDL এর ফুল ফর্ম কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার দেখবো হচ্ছে ডেটাবেসের ডিজাইন, তার মানে কী হবে, স্কিমা ডিজাইন করা হয়। এবার দেখে নিই আমরা হচ্ছে কোন কমান্ডে টেবিলের কলামকে ডিলিট করা হয়, ড্রপ কমান্ডে কিন্তু কলামকে মুছে ফেলা হয়, ড্রপ। নিচে কোনটি ডেটাবেস নয়, দেখো গ্রন্থাগার একটা ডেটাবেস, বিদ্যালয়ে স্টুডেন্টদের তথ্য ডেটাবেস, AOB উভয়, এটাও হবে না, অ্যান্সার হবে কোনোটি নয়, ডি হবে অ্যান্সার। ওকে, এবার নিচে কোন কিয়ের সাহায্যে টেবিলের টুপলকে স্বতন্ত্রভাবে চেনা যায়, তো অ্যান্সার কী হবে, ফরেন কি। ফরেন কি দিয়ে কিন্তু আমরা টেবিলের টুপলকে মানে মানে না সরি চেনা যায় না, চেনা যায় বললে প্রাইমারি কি হবে,
এবার প্রাইমারি কি দিয়ে সুপার কি হয়, সুপার কি দিয়ে আবার ক্যান্ডিডেট কি হয়। কিন্তু ফরেন কি হচ্ছে, কিন্তু যখন কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে নর্মাল কি হিসাবে কাজ করে, ওটা হচ্ছে ফরেন কি, সেক্ষেত্রে আমি ফরেন কি হবে শনাক্ত করা যায় না। ঠিক আছে। এক্সেলের ফাইল এক্সটেনশন কি ডট এক্সেল এসএক্স, আচ্ছা এটা হবে। তারপরে কী বলছে, রোকে বোঝানো হয় 1 2 3 দিয়ে, কলাম বললে এবিসি হতো, এখানে 1 2 3 হবে অ্যান্সার। তারপর কী বলছে, মাইক্রোসফট অ্যাক্সেসে হলো একটি কি RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। লাস্ট প্রশ্ন এমসিকিউর মধ্যে, কোন লিস্ট থেকে ভ্যালু নেওয়া হয় কার সাহায্যে, লুকআপ উইজার্ড, এসে কিন্তু তালিকা থেকে ভ্যালু সিলেক্ট করা হয়। তো তোমরা বলবে কার কটা এমসিকিউ ঠিক হলো, কমেন্টকে জানাবে, পরীক্ষা কেমন হয়েছে তাও বলবে। এবার দেখে নিই আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে। বলছে এক্সওয়ের টেবিল, খুব সহজ ছিল প্রশ্ন। এক্সওয়ের টেবিল ছিল, দেখো এক্সওয়ের টেবিল কী হয়, আউটপুট হয় 0 1 1 0। 4 into 1 মার্কস, এর চারটা ইনপুট একটা আউটপুট, দুটো হবে সিলেকশন লাইন, এটা খুব সহজ ছিল ব্লক। আবার 1 into 4 ডিমার্কসের ট্রুথ টেবিল ছিল, দুটো হবে কন্ট্রোল লাইন, চারটা হবে আউটপুট, আর কোনাকোনে কী হবে আই, বাকি সব শূন্য। প্রশ্ন খুব সহজ এসছে। ডিকোডার ইনকোডারের পার্থক্য, এটা নিশ্চয় তোমরা পেয়েছো, সংজ্ঞা লিখে দিলে হয়ে যেত। রাউটার বলতে কী বোঝো, খুব সহজ। আচ্ছা, রাউটারের সঙ্গে অথবা আছে আনগাইডেড মিডিয়া উদাহরণ, রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এগুলো হবে খুব সহজ। যারা সংজ্ঞা পাওনি, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এই অ্যান্সারটা করেছো, লিখতে কম হয়েছে। আর যা দেখা গেছে প্রত্যেক দিনের পরীক্ষা 2 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে, এত সহজ প্রশ্ন। মানে কম্পিউটার ক্ষেত্রে লিখতে কিন্তু খুব কম হয়, আর যেটুকু বলছিলাম তাই কিন্তু হয়েছে অনেকের ক্ষেত্রেই। আর অনেকে বলছে স্যার এমসিকিউ পড়তে হবে, যেটুকু আমার মানে আমি যা বুঝি, এমসিকিউ কখনো মুখস্থ করতে হয় না কম্পিউটারের ক্ষেত্রে বলছি। যারা এসিকিউ এবং বড় প্রশ্ন পড়েছো তারা কিন্তু এমসিকিউ এমনিতেই মানে অ্যান্সার দিয়ে আসতে পেরেছো। ইউটিউবে ফুল ফর্ম কি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ইমেল আইডি গঠন কি, ইউজার নেম @সাইন দিয়ে ডোমেইন নেম, এটা ইমেলের গঠন। ফায়ারওয়াল কি, এটা তো জানি, কম্পিউটারকে মানে প্রাথমিকভাবে মানে প্রোটেকশন করা হয়। এটা এক ধরনের হচ্ছে মানে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে, যেটা কম্পিউটারের মধ্যে ইনবিল্ট থাকে। ডাব্লিউডাব্লিউ ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, খুব সহজ। কন্টেন্ট এলিমেন্ট বলতে কী বোঝো, দেখো এইটা হলো কন্টেন্ট, আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট। তার মানে যখন কোনো ওপেন ট্যাগ এবং শুরুর ট্যাগের মাঝখানে থাকে কন্টেন্ট, ওপেন ট্যাগ এবং শেষ ট্যাগ পর্যন্ত পুরোটাকে বলা হয় কন্টেন্ট এলিমেন্ট। বিআরের কাজ কি, লাইন ব্রেক দেওয়া। আচ্ছা, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার লাল করবে, বডি বিজি কলার সমান রেড, ডাবল কোটের মতো রেড, এটাই হবে। HIF-এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট রেফারেন্স ফুল ফর্ম। HTML-এর প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার, লেফট হয়, রাইট হয়, সেন্টার হয়, জাস্টিফাই হয়। DBMS-এর সংজ্ঞা খুব সহজ ছিল। ডেটা ডিকশনারি কি, মানে সবকটা প্রশ্নই খুব সহজ। ডেটাবেসে ল্যাঙ্গুয়েজের DML-এর কমান্ডের নাম, DML কি আপডেট হয়, ডিলিট হয়, অল্টার হয়, DML কমান্ড এগুলো। এক্সেলে দুটো ডেটা টাইপের নাম কি, টেক্সট হয়, নাম্বার হয়, ডেট হয়। অ্যাক্সেসের দুটো সুবিধা লেখো। অটো নাম্বারের কাজ কি, স্বয়ংক্রিয়ভাবে নাম্বার দেওয়া হয়। এই ছিল তোমাদের 14খানা এসএকিউ। যাই হোক, প্রশ্ন খুব সহজ এসছে, আমার খুব ভালো লেগেছে। আর এবার দেখে নিয়ে হচ্ছে বড় প্রশ্নের মধ্যে কী কী এসছে। 3 into 8 ডিকোডার থেকে এবার একটা প্রশ্ন আসবে ছিল, এখানে কি ট্রুথ টেবিল এসছে, সার্কিট ডায়াগ্রাম এসছে, খুব সহজ ছিল জিনিসটা। আর কি এসছে, যেটা খুব ইম্পর্টেন্ট আমি দিয়েছিলাম, হাফ সাবট্রাক্টর ব্যবহার করে ফুল সাবট্রাক্টর গঠন করো, এটা কিন্তু এবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আর তোমার নিশ্চয়ই দুটো হাফকে ডট ডট করে দেখিয়ে দিয়েছো, আশা করি দেখিয়ে দিয়েছো, আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। আচ্ছা, হাফ এটা সার্কিটের সাম ও ক্যারি লজিক্যাল এক্সপ্রেশন জ্যাপ করো, এটা খুব সহজ ছিল। এবার বি প্লাস এ বি বার, এটা ছিল ওটাকে সমাধান করে কী হবে, এক্স আর বি, আর ক্যারি কী হবে, হাফ, এটা তো এ বি হবে। যেমন তো সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলছে, এটাও সহজ, এটাও সহজ, দুটোই কিন্তু খুব সহজ ছিল। বা দেখা আবার 1 into 4 ডিমার্কসের ডায়াগ্রাম, মানে কোনো কিছুই মানে কঠিন নয়। এবার HTML পার্টটা তো খুবই সহজ, যেটা 7 নম্বরের প্রশ্ন, এত অল্প সময় হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, HTML শুরু করতে হবে, টাইটেলের মধ্যে হবে মাই স্কুল, টাইটেল শেষ, হেড শেষ করে বডি শুরু হবে। বডির মধ্যে কী হবে, বডি বিজি কলার ইকুয়াল টু ইয়েলো, বডি ক্লোজ হবে। এবার বডির নিচে কী হবে, পেজের মাঝে, তার মানে সেন্টার ট্যাগ শুরু করতে হবে, তার মাঝে কী হবে, IMG SRC = logo.gif
সাইজ দিতে পারো, হাইট উইডথ দিয়ে দিতে পারো, ইমেজটা ক্লোজ, তারপর নিচে সেন্টারটা ক্লোজ, বডি ক্লোজ হয়ে যাবে। এবার বডি ক্লোজে আগে কী করতে হবে, তোমার স্কুলের নাম ডান দিক থেকে বাঁ দিক করবে, তাহলে কি মার্কিউ স্কুলের নেম, মার্কিউ স্ল্যাশ, তারপরে বডি শেষ, HTML শেষ হয়ে গেল। এই ছিল আমাদের HTML কোড। আশা করি খুব ভালো মতো তোমার লিখে আসতে পেরেছো। দেখো এইটুকু কোড করে তোমার কিন্তু পার্ট নাম্বার পেয়ে গেছো, 1 2 2 2, মানে 7 নাম্বার ইজিলি পাওয়া গেছে। এবার চলে আসছে হচ্ছে এখান থেকে HTML অথবা অবস্থান দেওয়া ছিল, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কীভাবে করবে তার কোড লেখো। ওই যে H2O সুপারস্ক্রিপ্ট A² B² সাবস্ক্রিপ্ট, এটা কিন্তু টেস্ট পেপার থেকে অনেকবার ছিল প্রশ্নটা। কন্টেনার ট্যাগ ইমট্যাগের পার্থক্য খুব সহজ, বোল্ড কী করে করবে, আন্ডারলাইন কী করে করবে। এবার আসছি SQL থেকে। SQL যেমন দেখো ফার্স্ট পার্টটা রিলেশনাল অ্যালজেব্রা থেকে দিয়েছে, প্রজেকশন অপারেশনের কাজ কি, এটা আমি করাইনি, কিন্তু বিটুইনের কাজ, লাইকের কাজ তোমরা জানতে যারা SQL পড়েছো। এবার যদি আমি কোডিং করি SQL থেকে, সেখান থেকে সেখানে টেবিল তৈরি করো, যার ফিল্ডগুলি হলো টেবিল তৈরি করতে বলতে আমি কী হবে, টেবিল বানানোর জন্য যেই নিয়মটা ছিল ক্রিয়েট টেবিল, টেবিল নেম দিয়ে এই টেবিলের নামগুলো হবে, ঠিক আছে। এখানে কী হবে, ক্রিয়েট টেবিল, টেবিল নেম স্টুডেন্ট, তো ব্যাকেটে কী হবে ST রোল, রোলটা কী হবে নাম্বার, নামটা কী হবে ভার্কার। একটা উদাহরণ তোমাদের ছিল, তারপর টেস্ট পেপার সলভ দেওয়া ছিল, এইভাবে হবে। এর মধ্যে 3টা রেকর্ড ভরতে বলতে কী হবে, ইনসার্ট ইনটু টেবিল নেম কী হবে স্টুডেন্ট হবে, তারপরে ওদের মধ্যে ডেটাগুলো ভরতে হবে। এই ইনসার্ট ইনটু কিন্তু তোমার 3বার কাজটা করতে হবে। একবার ইনসার্ট ইনটু করে রোল নেম ক্লাস এবং কি স্টুডেন্ট অ্যাড্রেসটা ভরতে হবে, এইভাবে এই লাইনটা 3বার করতে হতো। এটা একটু টাফ ছিল, তার চেয়ে এটা অ্যান্সার করা খুব সহজ ছিল। যারা অনেকে এটা অ্যান্সার করেছো 4 নাম্বার করেছো, অনেকে আবার 3 নাম্বারটা করতে পারোনি, অনেকে আবার এই পার্টটা করেছো, ঠিক আছে। এই স্কুলের প্রশ্নটা একটু ঘুরে এসছে। আবার এখানে যেমন টেবিল বানানোটা সচরাচর ক্লাস 12-এর ক্ষেত্রে আসে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখলাম যে এবার টেবিল বানানোটা এসছে। আচ্ছা, এটা যেমন সহজ ছিল, ওই টেবিল থেকে যাদের নাম খুঁজে বের করো, যারা ক্লাস 12-এ পড়ে এবং অ্যাড্রেস কলকাতা, তাহলে খুঁজতে হবে কি নাম, তাহলে কী হবে সিলেক্ট ST নেম ফ্রম স্টুডেন্ট, হায়ার কী বলছে ক্লাস, তাহলে কী হবে ST ক্লাস ইকুয়াল টু কী হবে 12 অ্যান্ড অ্যাড্রেস মানে ST অ্যাড ইকুয়াল টু কী হবে কলকাতা, তাহলে হয়ে যেত। এবার এক্সেল থেকে কী প্রশ্ন আছে, প্রোডাক্টের কাজ, গুণফল, কাউন্টিপের কাজ খোঁজা, কোনো শর্ত দিয়ে খোঁজা, সেল মার্জ কী করে করবে। অথবা প্রশ্নটা খুব সহজ ছিল, পাই চার্ট তৈরির ধাপ, ব্যাপারটা একই। আরেকটা কী প্রশ্ন ছিল, এক্সেলে সাবজেক্ট পাস ফেল চেক করার ফর্মুলা কি, ইফ সাবজেক্ট গ্রেটার দেন 30 তাহলে পাস, নাহলে ফেল, এইভাবে হয়েছে। ওখানে আবার D4 দিয়ে বলতে কী হবে, ইফ D4 গ্রেটার দেন 30 কমা ডাবল কোটের মধ্যে পাস, ডাবল কোট শেষ কমা ডাবল কোটের মধ্যে ফেল। পাই চার্টের ধাপ সহজ ছিল। আচ্ছা, আর লাস্ট চলে আসছি আমরা হচ্ছে 7 নম্বর অ্যাক্সেস থেকে, ভ্যালিয়েশন রুল, ভ্যালিয়েশন টেক্সটের মধ্যে সম্পর্ক, এটা দেওয়া ছিল। এটা হচ্ছে তোমার একটা কোর্স ফি নামক ফিল্ডের মধ্যে 500 ডিফল্ট ভ্যালু কী করে রাখবে। এটা আমাকে করতে হতো, টেবিলটাকে ডিজাইন ভিউ ওপেন করে নিচে ওই যে ডিজাইন গিজের মধ্যে 500 লিখে দিতে হতো মানে ডিফল্টের মধ্যে, তবে কিন্তু তোমাদের 500 ভ্যালু সেট হয়ে যেত। এটা একটু টাফ ছিল এই কোশ্চেনটা। আর লাস্ট ছিল হচ্ছে তোমাদের ফর্মে ডেট অ্যান্ড টাইম যোগ করার ধাপগুলি লেখো। তুমি একটা ফর্ম তৈরি করবে অ্যাক্সেসের মধ্যে, তুমি সেখানে কী করে ডেট অ্যান্ড টাইম যোগ করবে। অথবা প্রশ্নে কিছু দেখি ডেটা শিট ভিউ ডিজাইন ভিউ পার্থক্য, বা এটা একটু সহজ প্রশ্ন এসছে, এটা জানো অনেকে। মেমোর মধ্যে পার্থক্য, আর কি এসে লাস্ট ডিজাইন ভিউ সাহায্যে টেবিল তৈরি। তাহলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমার জানাশোনার মধ্যে বোর্ড থেকে অথবাটা অ্যাটেন্ড করেছে, কারণ অ্যাক্সেসের ফার্স্ট পার্ট থেকে অথবাটা কিন্তু খুব সহজ এসছে। তো স্টুডেন্ট এইটাই ছিল 2025 সালে এইচএস পরীক্ষা, মানে পুরাতন সিলেবাসে শেষ পরীক্ষা, যার সিলেবাস খুব সহজ ছিল। তোমাদের ভাই বোন যারা এবার 12 দেবে, নেক্সট ইয়ার দেবে, যারা নিউ সিলেবাস দিচ্ছে তাদের কিন্তু খুব টাফ পড়াশোনা, কারণ সেমিস্টার ওয়াইজ পড়াশোনা, অনেক বড় সিলেবাস। যাই হোক, তোমরা কিন্তু বেঁচে গেলে। আশা করি তোমাদের মার্কস খুব ভালো হবে এবং তোমরাও আশা করি খুব ভালো থাকবে, জীবনে অনেক বড় হও, ভালো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও, ভালো কাজ করো, চাকরি পাও এবং অবশ্যই ঘোষ কম্পিউটার একাডেমির পাশে থেকো। ভাই বোনদের কাছে রেকমেন্ড করো চ্যানেলটাকে, যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বাই।